الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى بسم الله الرحمن الرحيم عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق বিশিষ্ট সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রেজামন্দি লাভ করার উদ্দেশ্যে আল্লাহরে খুশি করবার নিয়তে 40 দিন তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করবে, সেই ব্যক্তির জন্যে জাহান্নাম থেকে মুক্তির এবং মুনাফিকির কাতার থেকে মুক্তি লাভ করার সনদ বরাদ্দ করা হবে। 40 দিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার নিয়তে নামাজ পড়লাম। এর মানে হলো বেহেশত পাবার জন্য না, এখানে কিন্তু এই আমল যে করবে তার জন্যে নগদ 2টা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ হবে। একটা হইল জাহান্নাম থেকে মুক্তি লাভ করার আল্লাহ তাআলা সনদ দিবেন, সার্টিফিকেট দিয়ে দিবেন। 2 নম্বর হইল মুনাফিকি থেকে মুক্ত হওয়ার, পাক সাফ হওয়ার সার্টিফিকেট দিবেন, সত্যায়ন যে লোকে 40 দিন আল্লাহরে খুশি করবার জন্যে তাকবীর ওলার সাথে নামাজ পড়বে সে বাটপার না, মুনাফিক না। মুনাফিক কারে বলে? মুনাফিক বলা হয় কাফেরের মধ্যে একটা উঁচু মাকামের কাফের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেরের উপরে আরো ইসলামের জন্য বেশি ক্ষতিকর যে কাফের আছিল এদেরকে মুনাফিক বলা হয়। এরা কাফেরই, কিন্তু এরা মুখে মুখে কালিমা তেলাওয়াত করত। কিতাবের মধ্যে মুনাফিকের কথা বলছে যে ইয়াকুলুনা বিআলসিনাতিহিম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কুলুবুহুম মুতমাইন্নাতুম বিল কুফর। যারা মুখ দিয়া বলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর দিলের মধ্যে কুফরি ছাড়া আর কিছুই নেই। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা মজা করত, আল্লাহ তাআলার রসুলের সঙ্গে এরা মজা করত, মুমিনদেরকে নিয়ে কি করত? মজা করত, কাফেরদেরকে উস্কাইয়া দিত। আর মুসলমানদের কাছে আসলে বলতো যে আমরা তো আপনাদের দলেরই, আপনাদের দলের। আর যখন কাফেরদের সঙ্গে যাইত এদের সঙ্গে মিলিত হইলে বলতো যে একটু মজা করলাম আর কি,
আমরা তো তোমরা দলে। এই মুনাফিকদের বহু খারাপই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছে। এক জায়গার মধ্যে বলছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যারা নামাজে যখন দাঁড়ায় বড় ব্যঙ্গাত্মক ভঙ্গিমা নিয়ে এরা দাঁড়ায়, নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে কি করে? ঠাট্টা করে। আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা করার জন্যে এরা নামাজের মধ্যে দাঁড়ায়। সূরা আলে ইমরানের মধ্যে বলছে, যুদ্ধের মধ্যে গেলে মুনাফিকরা চায় যে ইস একটা ছেঁচা মায়ের যদি মুসলমান খাইতে, আর যদি জয়ী হয়ে আয়সা করে আমরা দোয়া করছি তোমাদের জন্য। আল্লাহ রসুলের সঙ্গে উহুদের যুদ্ধের মধ্যে গেছে এবং যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই আরম্ভ হওয়ার আগে সব ফিরতে এসে উঠছে, বিপদে ফেলাই দিয়ে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের তালিকা করে রাখছিলেন, জানতেন যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তার নেতৃত্বে একটা টিম আছে, ওই টিমের প্রত্যেকটা সদস্য হইল আবু জাহেল আবু লাহাবের চেয়েও আরও ক্ষতিকর। কিন্তু এরপরও মুসলিম সমাজে আল্লাহ রসুল এদেরকে চিহ্নিত করে বুঝছেন, কিন্তু সমাজ থেকে বাইর করে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? যে ওই সময় ইসলামের প্রাথমিক যুগ ছিল, এই জন্যে যদি এদের বিরুদ্ধে আল্লাহ রসুল অ্যাকশন নিতেন তখন সারা পৃথিবীর মধ্যে ইসলামের যে জয় জয়কার, দুর্বল ইমানদার মানুষের পক্ষে এরা প্রোপাগান্ডার শিকার হওয়ার আশঙ্কা ছিল। এরা ভাবত কি যে আমাদের দেশে একটা কথা আছে, মাফিয়া চক্র, যদি এ দলে একবার ঢুকে যাক আর বাইরিতে না, ঢুকে গেলে আর বাইরিতে পারে না, বাস হয় আমার পক্ষে থাকবা আর না হয় লাশ। এটা কিন্তু মশহুর একটা কথা। মাফিয়াদের এরা এরা কখনো সাক্ষী রাখে না। আর ইহুদিরা তাদের যে সমস্ত এজেন্ট দিয়া কাজ করায়, নিম্ন শ্রেণীর এজেন্টদেরকে দিয়া কাজ করাইবার প্রজেক্ট শেষ হওয়ার পরে ওই প্রজেক্টই তারা শেষ করে ফেলে। আর বড় বড় যেগুলি আছে, যারা এদের একদম উঁচু মাকামের কাছের লোক, যারা দিয়ে দেশ ইয়া করে, ইটালির যে মুসলিনি সেও সিআইএর এজেন্টটা ছিল, একটা রাষ্ট্র প্রেসিডেন্ট। তো ঠিক এইভাবে এদেরকে মুসলমানদের মধ্যে যাদেরকে দালাল বানায়া কাজ করে, এদেরকে কখনো এদের নিজের বাড়ির মধ্যে মারে না। এদেরকে ধইরা হয় আপনার ব্রিটেনে, না হলে আমেরিকাতে, আর নাহলে বৈরুতে এদেরকে এদের নিজস্ব ইহুদি নার্সদের তত্ত্বাবধানে এদেরকে স্লো পয়জন দিয়ে শেষ করে। দেখে লেগে জানেন, ওয়াকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে ঈমান, মানুষের যে ঈমান এমন এক জিনিস যে এটার কোনো পতন হয় না। এই জন্যই তো দুনিয়াতে বাচ্চা আসার পরে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যে আজান দিয়ে দেব। এই বাচ্চার কানে আজান দিয়ে দিবেন, 100 বছর পর হইল হে আজানের উপর আমল করবে। এই জন্য এখন সিজার করে ডিব্বার ভিতরে, ইনকিউবেটারের ভিতরে ঢুকাইতে আজান দেবার লেগে দিলাম। এবং কি করে, এই যে জিব্বাটা আপনি জিকির করতেছেন, আমি জিকির করতেছি, আমাদের বুঝাইতে জিকির বাইরে না করেন। বনানীতে এখনো একজন মহিলা আছে, স্বামীও আছে, জীবিত, মরছে না। ওনার কোনো আত্মীয় ব্রাহ্মণবাড়িয়া আছে, একটা বড় ব্যাংকের খুব উচ্চ পদে কাজ করছেন, মরছে না, জেতা আছে এখন, সব কথা কইতে পারে, কোরআন শরীফ দীক্ষা পড়তে পারে।
ওনার স্বামীর যত অবৈধ কর্মকাণ্ড আছে এই সব কিছুর পেছনে একটা শক্তি হিসাবে কাজ করছেন না খারাপগুলির ওনার স্ত্রী, ঘুষ থেকে শুরু করে এখনো আছে। এই মহিলা নমাজে দাঁড়াইলে আল্লাহু আকবার কইয়া এরপর আর সূরা ফাতিহা পড়তে পারে না। এটা তো 500 বছর আগের কিতাব না, অন্য কিতাব চলতেছে, লেখা হয়েছে না কিতাব। আল্লাহু আকবার কইছে এরপর আর আলহামদুলিল্লাহ পড়তে পারে না, নমাজ ছেড়ে দিলে পড়তে পারে না। নমাজ ছাইরা দিলে পড়তে পারে কেন? আল্লাহর গজব ধরে ফেলছে। এই জিহ্বাটা এটা আল্লাহর জিকিরের লেগে রাখছে, এটা হারাম খাইবার লেগে রাখছে না। তো এটার মধ্যে যখন হারাম পড়ে তখন জিহ্বার টিস্যু নষ্ট হয়ে যায়, আল্লাহরে ডাকতে পারে না। অনেকে বলে না যে অমুকে গান গাইতেছে কি সুন্দর, ইস কোরআন শরীফ পড়লে জানি কি হইতো, হ্যাঁ কোরআন শরীফ মুখটা বাইর হইতো, এ করবো কি? এত আল্লাহর এই নিয়ামতটারে নাফাক দিয়া নাজাসাত দিয়া নষ্ট করে ফেলছে। কোরআন শরীফ পড়লে আর একটা কবি কোরআন শরীফ বাইরে তুলে। তো এই জন্যে আমাদের মুরব্বীরা আগে কি করছে, একটা কুত্তার সিজার হয় না, বিলাই সিজার হয় না, এই জীব জানোয়ার আফ্রিকার জঙ্গলের মধ্যে এত কোটি কোটি লক্ষ লক্ষ জীব জানোয়ারের আপনার কি হইতেছে, এদের বংশ রক্ষা হইতেছে, বিস্তার হইতেছে, এরার সিজার লাগে না। আর এই সবগুলির মনিব আশরাফুল মখলুকাত মানুষের বাচ্চা এখনই 10-20 বছর যাবৎ সিজার ছাড়া হইতে পারে না। এটা করতে গেল গজব, ইচ্ছা করে সৃষ্টি করছে। আগে দিয়ে এক মিনিট 15টা-16টা বাচ্চা হয়েছে, এরপরও কি হয়েছে না, সিজার লাগছে না। আর এখন একটাই আয় না। আর আসলে আমার মনে হয় কি যে এটা আইতেছে না, দুনিয়ার মধ্যে গুনাহ হইতেছে, আয় কি করে তাকদর আইতাম না। এই গুনার জগতে যাওয়ানোর থেকে মার পেটের ভিতরে ফিরে থেকে এগুলি কথার কথা। বাচ্চারা মানুষ মার পেটের থেকে যখন আসে এদের শরীর নাপাক থাকে। এই জন্যেই আগের ইসলামী তালিম হইল যে দুনিয়াতে আসার সাথে সাথেই গোসল দেওয়ার আবার আগে হাতগুলি ধুয়ে ফেলত, 2টা হাত। এই 2টা হাত ধুয়ে এরপরে আমরা উজু করি না বাচ্চাদেরকে, এই শিশুদেরকে গোসল করাইবার সময়ও এই উজুর সিস্টেমেই হাত ধোয়াইয়া এরপরে আপনার গোসল দেওয়ার লাগে। জানাজা যে পরে জানাজার আগে গোসল দেয় না, উজু করার লাগে না, ওইখানেও উজু করার লাগে। উজু দিয়াই শুরু, উজু দিয়াই শেষ। জিন্দিগি শুরু হয়েছে উজু দিয়া, পৃথিবী থেকে বিদায় নেব ইমানদার ব্যক্তি উজু দিয়ে। কেন? এটা বাচ্চারা আইসাই কি করে হাত এই আঙ্গুলগুলি মুখে দিয়ে দেয়। তো যদি এটা না ধুইয়া দেয় তাইলে পৃথিবীর সবচেয়ে নোংরা নাপাক নাজাসাত, পেশাব পায়খানার চেয়েও আরও নাপাক যেটা, ওই জিনিসটা ওই জিহ্বার মধ্যে লাগবো, যেই জিহ্বা দিয়ে আল্লাহর নাম নেব। আল্লাহর নাম হেফাজত করার জন্যে, আল্লাহর নামের বরকতে জিহ্বারে হেফাজত করবার জন্যে ইসলাম শিক্ষা দিছে। আমাদের মুরব্বীরা আমাদের কাছে এই আমানত দিছে যে আগে আত্মা ধুইয়া লও, যেন দুনিয়াতে আইসাই বাচ্চা বেবুজ না বুঝাও সে যেন তার জিহ্বার মধ্যে হারাম না লাগাইতে পারে। তো যেই ছেলে দুনিয়ার মধ্যে আইসা জিহ্বাটাকে যার মা বাপে এভাবে হেফাজত করবো, ওইটা বড় হইলে পেটটা ফিডও লাগিয়ে দেবো, হারাম খাইতে না, হারাম খাবে না। আল্লাহ তাআলা এমন সুন্দর তরিকা রাখছেন। তো যাই হোক, এরপরে যখন আজান দিয়ে দেব তো এইগুলি গুমরা হয় না। তো এই জন্যে ইহুদিদের এজেন্টও যদি হয় তো সে কি করছে, এজেন্ট বানাইলে তো শিক্ষিত লোকগুলিরে বানায় শিক্ষার্থে। তো শেষ বয়সে যখন তার প্রজেক্ট শেষ হয় তখন তার মর্ম যাতনা সৃষ্টি হয়ে যায়, আমি কি করছি, আমি তো এই খারাপ করছি সেই করছি। তখন শেষে এরা শেষ বয়সে চিৎকার করে তওবা করে ফেলে। কোরআন শরীফে আছে, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন।
আল্লাহ তাআলা তো এত দরদি যে 100 বছরও যদি কোনো ব্যক্তি পাপ করে আর প্রাণ কণ্ঠাগত হয় নাই, এখনো হুশ আছে, প্রাণ জান কবজ আরম্ভ হয় পায়ের দিক থেকে, তো একদম কণ্ঠনালী পর্যন্ত প্রাণ আসে নাই, উষ্ঠাগত প্রাণ বলে যেটাকে, কণ্ঠাগত প্রাণ, এমন হালের আগেও যদি কোনো ব্যক্তি তার জ্ঞান থাকে আর তওবা করে ফেলে, আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো এই জন্যে তখন শেষ বয়সে চিৎকার শুরু করে দেবো যে এই আমি কিন্তু এই ভুল করছি, আল্লাহ আমি কিন্তু এমন সমস্যা করছিলাম, মুসলমানদের বিরুদ্ধে করছিলাম, এই করছি সেই করছি। তো চিৎকার করলে তখন তো শেষ বয়সে তার এই কথাগুলি মানুষে জানলে হেরা আর মুসলমানদের মধ্যে দালাল হইত না। এই দালাল না পাওয়ার কারণে দইরা নিয়ে কী করে ওই সময় চিল্লা গেলে ইহুদির কাছে রেখে এদের কাস্টডিতে। তো এদের আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুনাফিক ছিল, কাফেরও আছিল, মুশরিকও আছিল এবং মুনাফিকও ছিল। এটা কুফুরিরই এক একটা স্তর। কিন্তু আল্লাহর রাসূল থাকা অবস্থায় এদেরকে কাফেরের জমাতের মধ্যে শামিল করে এদের বিরুদ্ধে অ্যাকশন নেন নাই, মানুষে যেন প্রোপাগান্ডার শিকার না হয়, কেউ যেন এটা না বুঝে যে ইসলাম ধর্ম এত কঠিন যে যদি এদের মধ্যে ঢুকে আবার কেউ যদি উল্টা পাল্টা করে তাহলে হেরা নিজেরা মানুষটি নিজেরা মেরে ফেলে। তো দুর্বল লোকেরা ইমান আনতে সমস্যা হবে, এই জন্যে এদের বিরুদ্ধে আল্লাহর রাসূল অ্যাকশন নিতেন না। এই জন্যে আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে শরীয়তের দৃষ্টিতে পারিভাষিক যে মুনাফিক, এই মুনাফিক আর নাই। এখন যারা আছে এরা মুনাফিকের কাম করে, আসল মুনাফিক না। দায়ে ফেরা অনেকে জুতা ছেলেছে, এত সামারের ঘরের না। ঢাকা বহু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বহু লোক আছে যারা নাফিতের কাজ করে। এর মা বাপ ভালো লোক ছিল, আমি চিনি। তো এর মা বাপ তো আসলে নাফিত না, কিন্তু পেটের দায়ে নাফিতের কাজ করে। অনেকে জুতা সেলায় পেটের দায়ে, কিন্তু আসলে সে সামার না। তো আমাদের এই সময়ে যে জিনিসটা যারা আছে এরা হইল মুনাফিকের কাম করে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে যে মুনাফিক কাফেরের চেয়েও বত্তর, সেই মুনাফিক এখন আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যত জাতের মুনাফিকই হোক 40 দিন আল্লাহরে রাজি খুশি করবার নিয়তে তাকবীর উলার সাথে যদি নামাজ পড়ে, তাইলে মুনাফিকের কাতার থেকে, লিস্টি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এমনিভাবে জাহান্নাম থেকেও আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার ফরমান দেবেন। তো এটা হলো পুরস্কার। তো বলছেন কি এই দুইটা পুরস্কার পাওয়ার জন্যে আল্লাহরে খুশি করবার নিয়ত করতে হবে। তাহলে এর মানে কি, আমি তাকবীরের সাথে নামাজ পড়ব, মুনাফিকের কাতার থেকে নাম কাটাইবার লাগি না। আমি 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ব জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য না। আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, আসমান জমিনের স্রষ্টা, জান্নাতের স্রষ্টা, জাহান্নামের স্রষ্টা, আল্লাহরে খুশি করার জন্যে আমি 40 দিন নামাজ পড়ব, পড়লে আল্লাহ আমার সেই পুরস্কার দেন। এই জন্যেই মুরব্বীরা বলেন যে আপনার খেদমতে খুদা মিলে, এবাদতে বেহেশত মিলে। খেদমত করলে আল্লাহ মিলে, আর এবাদত করলে বেহেশত বলে। আমাদের আব্বাজির লেখা কিতাবের মধ্যে আছে এক বুজুর্গের ঘটনা, যে ওনার জন্য একজন দোয়া করছে যে আল্লাহ তাআলা যেন, দোয়া করছে আল্লাহ আপনাকে বেহেশত নসিব করে। তো উনি বললেন যে কারো আমার লাগে এই দোয়া করতে তোরা কইছে গেল, আল্লাহ আমার যেমন বেহেশত নসিব করে লাগে দোয়া করতেছ, গত 40 বছর যাবৎ বেহেশতে আমার চাইতেছে, আমি এর দিকে ফিরেও চাই না। 40 বছর যাবৎ বেহেশতে আমারে চাইতেছে, আল্লাহ তারা দিয়ে না আমারে, আমি তার দিকে চাই না, আমি তো বেহেশতর চাই না, আমি বেহেশতের মালিককে চাই। জিকিরের তাসাউফের মূল জিনিস হইল এটা, যে আল্লাহরে পাও,
আল্লাহরে পাই, আল্লাহরে খুশি করা, আল্লাহরে রাজি খুশি করা। আল্লাহরে খুশি করতে পারলে আব্বাজি একসম বলছেন যে হজ্জে যাওয়ার সময় বাসার মধ্যে দোয়া করছেন আব্বাজি কিছু কিছু, আল্লাহুম্মা আরযুকহুম মিনাদ দুরু'i ওয়াজ জুরুর ওয়াজআল আফইদাতান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাজ জুরু'i ওয়াদ দুরু'i লাআল্লাহুম ইয়াশকুরুন। দোয়া করছে যে আল্লাহ এরারে ছেলে মেয়েদের লাগি দোয়া করছে, এই দোয়াই আমরা এখন বুক করতেছি। সবাই আল্লাহ বুক করার তৌফিক দিন।